ঈশান। আজ আবারও চলে এসেছি নতুন একটা মজার গল্প নিয়ে, টুনটুনি ও তার মা। এক মা আর ছোট্ট মেয়েকে নিয়ে। এই গল্পের প্রধান চরিত্রে টুনি তার মেয়ে টুনটুনকে নিয়ে বাস করত। বেশ হাসি খুশিতে কাটছিল ওদের দিন। প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে টুনিও ঘুম থেকে উঠে পড়তো। মা টুনটুন, ঘুম থেকে উঠে পড় মা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বস। ইরে মা, ওঠ, পড়তে বসতে হবে তো নাকি? উফ মা, তুমি শুধু শুধু আমাকে ঘুম থেকে ওঠার জন্য কেন ডাকাডাকি করো বলো তো? আমি তোমার আগে ঘুম থেকে জাগনা পেয়ে যাই, বুঝেছো তুমি? হ্যাঁ, সে তো আমি জানি, তুই আমার লক্ষ্মী মেয়ে না। যা এবার পড়তে বস তো, আমি তোর জন্য পায়েস রান্না করছি। পায়েসের কথা শুনে টুনটুন ভীষণ খুশি হয়, কারণ পায়েস যে টুনটুনের ভীষণ পছন্দের ছিল। টুনটুন খুশিতে আত্মহারা হয়ে হাত মুখ ধুয়ে পড়তে বসে। এভাবেই ওদের দিন কাটছিল। একদিন রাতে, মা ও মা, রাতের তারাগুলো কি সুন্দর জ্বলজ্বল করছে, তাই না মা? হ্যাঁ রে মা, তারাগুলো অনেক সুন্দর। আচ্ছা মা, ওই তারাগুলোর মাঝে কি আমার বাবা আছে? তুমি তো বলেছিলে পাখিরা মারা যাবার পর তারা হয়ে যায়, তাহলে আমার বাবাও কি তারা হয়ে গেছে? হ্যাঁ রে মা, যে তারাটা সবথেকে বেশি জ্বলজ্বল করছে ওই তারাটাই হলো তোর বাবা। তোর যখন মন খারাপ হবে, রাতে তুই তোর বাবার সাথে গল্প করবি। টুনটুন মায়ের এমন মিথ্যে সান্ত্বনাতে অনেক খুশি হয়, আর খুশিতে সে বলতে থাকে, বাবা বাবা, আমি মায়ের সাথে অনেক খুশিতে আছি বাবা, তুমি একদম চিন্তা করো না কেমন? পাগলি মেয়ে আমার। হ্যাঁ মা, এবার তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও কেমন? কতদিন হলো তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও না। এরপর টুনি তার মেয়ে টুনটুনকে ঘুম পাড়িয়ে দেয়। এভাবেই মামের বেশ হাসি খুশিতে দিন কাটছিল। কিন্তু একদিন টুনি কাজ থেকে ফেরার সময় মন খারাপ করে বাড়িতে আসে। এ দেখে ছোট্ট টুনটুন বলে, কি হয়েছে? আমার মায়ের মনটা এত খারাপ কেন? কি হয়েছে মা? ও মা, তুমি মুখটা এমন গোমড়া করে আছো কেন মা? মন খারাপ করে থাকবো না তো কি করব বল মা? জঙ্গলে শুনে এলাম একটা প্রবল ঘূর্ণিঝড় নাকি ধেয়ে আসছে। যদি ঘূর্ণিঝড় আসে তাহলে আমাদের কি হবে বলতো? মা, তুমি একদম চিন্তা করো না, ঈশ্বর তো আছেন তাই না, দেখবে উনি সব ঠিক করে দিবেন। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। এরপর টুনি ওর মেয়েকে নিয়ে ঘরে চলে যায়। কিন্তু টুনির মাথা থেকে সেই চিন্তা কিছুতেই যাচ্ছিল না। দেখতে দেখতে দুদিন কেটে যায়, আর রাতে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। মা ও মা, আকাশ তো কালো মেঘে ছেয়ে গেছে, এবার কি হবে? সত্যি সত্যি ঝড় আসবে না তো? আমার তো ভীষণ ভয় করছে মা। কিছু হবে না রে মা, কিছু হবে না, তুই আমার ডানা নিচে আয় মা। টুনির কথায় টুনটুন ভয়ে গুটিসুটি হয়ে মায়ের কাছে যায় আর চুপটি করে বসে থাকে। কিছুক্ষণের মধ্যেই তুমুল বেগে ঝড় হতে থাকে। চারিদিকে শো শো করে বাতাস বইতে থাকে। বনের বড় বড় গাছের ডালগুলো ভেঙে পড়ে যেতে থাকে। মা ও মা, আমাদের ঘরটা তো নড়বড় করে নড়ছে মা, তাহলে কি হবে মা এখন? যদি আমাদের ঘরটা ভেঙে যায়, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না মা, কোথাও যেও না। ভয় পাস না সোনা, আর আমি তোকে ছেড়ে কোথাও যাব না। এসব বলে টুনি কাঁদতে থাকে। এমন সময় একটা জোরে বাতাস এসে টুনির ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়, আর ওরা মামি ভয়ে চিৎকার করে ওঠে আর বৃষ্টিতে ভিজতে থাকে। ভয় পাস না মা, ভয় পাস না, আমাদের এখান থেকে অন্য কোথাও আশ্রয় নিতে হবে। চল দেখি কারো বাড়িতে গিয়ে আশ্রয় নিতে পারি কিনা। এরপর টুনি টুনটুনকে নিয়ে যেই না ভাঙা বাড়ি থেকে বের হয়, অমনি একটা দমকা হাওয়া আসে। এরপর সকাল হয়ে যায়। আমি কোথায়?
টুনটুনের গতকাল রাতের ঘূর্ণিঝড়ের কথা মনে পড়ে যায়। তার মানে কালকের ঘূর্ণিঝড়ে আমি এখানে এসেছি, কিন্তু আমার মা কোথায়? মা, ও মা, তুমি কোথায়? মা! এই বলে টুনটুন খোঁড়াতে খোঁড়াতে বাড়িতে আসে আর দেখে ওদের বাড়ির ভাঙা স্তূপ পড়ে আছে, কিন্তু টুনটুন কোথাও টুনিকে দেখতে পায় না। এসব বলে পুরো জঙ্গলে ওর মাকে খুঁজতে থাকে। এরপর টুনটুন কাকলির কাছে যায়। কাকলি মাসি, ও কাকলি মাসি, আমার মা কোথায়? তুমি কি আমার মাকে দেখেছো কাকলি মাসি? এই, তোর মা কোথায় তা আমি কি করে জানবো বলতো? এমনি কাল রাতে আমাদের ঘরবাড়ি সব ভেঙে গেছে, সেই জ্বালায় বাঁচি না, আবার তুই এসেছিস তোর মাকে নিয়ে? যা যা এখান থেকে। আমি সকাল থেকে মাকে খুঁজে পাচ্ছি না কাকলি মাসি। আমি কাল রাতে মাকে হারিয়েছি। মা তো আমাকে ছাড়া কোথাও যাওয়ার কথা নয়। এই, তুই যাবি এখান থেকে? কাকলির ধমক শুনে টুনটুন সেখান থেকে চলে আসে আর আশেপাশে অসহায় হয়ে ওর মাকে খুঁজতে থাকে। এমন সময় টুনটুন বান্টি কবুতরকে দেখতে পায়। বান্টি মেশো, ও বান্টি মেশো, আমার মা কোথায়? বান্টি মেশো, আমার মাকে তুমি দেখেছো? এই, তোর মা কোথায় তা আমি কি করে জানবো শুনি? আমাকে বাড়িতে যেতে দে, মন আমার একদম ভালো নেই, যত সব। এই বলে বান্টিও সেখান থেকে চলে যায় আর টুনটুন কাঁদতে থাকে। মা, ও মা, কোথায় তুমি মা? আমি জানি মা, তোমার নিশ্চয় কোনো বিপদ হয়েছে, হয়তো তুমি আমাকে ছেড়ে থাকতেই পারবে না। ঈশ্বর, আমার মা কোথায়? আমার মাকে এনে দাও ঈশ্বর। এভাবেই টুনটুন কাঁদতে থাকে আর পাখিদের ধারে ধারে গিয়ে ওর মাকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও ওর মাকে খুঁজে পায় না। এরপর টুনটুন হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে আসে। আরে আরে, ওই গাছের ডালের নিচে কে চাপা পড়ে আছে, গিয়ে দেখি তো একটু। এই বলে টুনটুন গাছের ডালের কাছে যায় আর চিৎকার করে ওঠে, কারণ গাছের ডালের নিচে যে আর কেউ নয়, ওর মা টুনি পড়ে আছে। মা, মা, তোমার এই অবস্থা কি করে হলো মা? আমি এক্ষুনি ডাল সরাচ্ছি মা। এই বলে টুনটুন কাঁদতে কাঁদতে অনেক কষ্টে গাছের ডালটা ওর মায়ের ওপর থেকে সরায়, কিন্তু টুনটুন যে বড্ড দেরি করেছে, কারণ তখন টুনির দেহে প্রাণ ছিল না। মা, এ হতে পারে না, না মা, এ হতে পারে না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না মা। না, চোখ খোলো মা, আমার চোখ খোলো, আমি কার কাছে ঘুমাবো মা? তোমাকে ছাড়া আমি বেঁচে থাকবো কি করে মা? মা, চোখ খোলো। টুনটুন যখন এইভাবে কাঁদছিল, এমন সময় একটা বৃদ্ধা পাখি সেখানে আসে। কে তুই দিদি ভাই? তুই এভাবে কাঁদছিস কেন? তোর মা বুঝি এমনি? কাঁদিস না দিদি ভাই, কাঁদিস না, জন্ম মৃত্যু যে সব বিধাতার হাতে রে। আমার মা ছাড়া যে আমার আর কেউ নেই ঠাকুমা। কাঁদিস না তুই, কাঁদিস না, এর পাশে আমার বাড়ি, তুই না হয় আমার সাথে আমার বাড়িতেই থাকবি। জানিস আমার কেউ নেই, তুই আমার দিদি ভাই হয়ে থাকিস কেমন? বুড়ির কথায় টুনটুনা না করে না। এরপর বুড়ি আর টুনটুন টুনির সৎকার করে আর টুনটুন মায়ের শোক নিয়ে বুড়ির সাথে বাকি জীবন কাটিয়ে দেয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।